ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আমার একটা শারীরিক সমস্যা থাকার কারণে এতদিন আপনার কাছে ঘটনা লিখতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো আপনার কাছে আমি ঘটনা লিখতে পারিনি এমন কোনো রাত নেই যে রাতে আমি আপনার ঘটনা শুনিনি। তো আমি আমার পরিচয়টা দিইনি। আমার নাম মোহাম্মদ জীবন আহমেদ লিটন। আজ আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার পাশের গ্রামের নির্মম 18টি নিষ্পাপ প্রাণ চলে যাওয়ার ঘটনা। জসু ভাই, আগে বলে রাখা ভালো, এই ঘটনার যতগুলো নাম উল্লেখ করা হয়েছে বা হবে সবগুলো ছদ্মনাম মিস করা হবে। ঘটনাটি আমি পুরোপুরি না জানার কারণে পাশের গ্রামের এক বড় ভাইয়ের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি, তাই আমি সে বড় ভাইয়ের ভাষায় বলছেন আমার বড় ভাই, আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, আমার গ্রামের নাম বিলপাড়া। কেন এই গ্রামের নাম বিলপাড়া রাখা হয়েছে তার কারণ হলো আমাদের গ্রামটাকে ঘিরে রয়েছে বিশাল বড় একটা বিল, এবং বিলের ওপর দিয়ে একটা বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এই সাঁকোতে আমাদের স্কুলে যাওয়া, বাজারে যাওয়া এবং শহরের বাইরে যাওয়ার জন্য এই কাঠের সাঁকো চলাচলের কাজে ব্যবহার করা হয়। এবারে আমি আমাদের গ্রামের বর্ণনাটা দিয়ে নিই। আমাদের গ্রামে ছিল দুইটা পুকুরের রাস্তার দুপাশে, এবং গ্রামে আসতে পুকুরের একটু সামনে একটা বিশাল বড় বট গাছ পড়ে। লোকমুখে শোনা যায় এটা নাকি সেই বট গাছ, এবং প্রায় 100 বছর ধরে আছে সেই বট গাছটা। আর এই বট গাছে নাকি দেও নামক 3টা জিন থাকে। আমি কিংবা আমার পরিবারের কেউ অবশ্য দেখেনি এই জিনগুলোকে। তারপরেও আমরা এই গাছটাকে এড়িয়ে চলতাম। তো বেশি কথা না বলে চলুন শুরু করি ঘটনাটা। সালটা ছিল 2011 সাল কিংবা 2012 সালের ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। একদিন সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই দেখি সালাম চাচা কাকে যেন কথা বলতে বলতে পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছে। আমি স্কুল থেকে এসে দেখি বাবা বাড়িতে নেই, কারণ আজকে ছিল শনিবার। এই শনিবার দিন যতই কাজ থাকুক না কেন, বাবা কখনো শনিবার দিন কাজ যেতেন না। শনিবার দিন আমাদের এদিকে পটিয়া হাট বসতো, রাস্তায় জ্যাম থাকতো, গাড়ি ঘোড়া চলাচল তেমন একটা করতে পারতো না, সবসময় রাস্তা ব্লক থাকতো। বাবা কাজের ক্ষেত্রে অনেক দূরে যেতে হয়, তাই গাড়ি চলার সমস্যা হলে শনিবার দিন কাজে যেতেন না। আমি আবারও ঘটনায় ফিরে আসি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, ও মা, বাবা কোথায়? বাবাকে যে দেখছি না। তখনই মা উত্তর দিল, তোর বাবা তোর সালাম চাচার সাথে কথা বলতে গেছে। আমিও খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে খেলতে চলে যাই এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসি এবং দেখি বাবা কি যেন একটা বিষয় নিয়ে টেনশন করছে। বাবাকে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, মুখটা এত গোমড়া কেন, কি হয়েছে? বাবা তখন বললেন, তোর সালাম চাচা আছে না, ওই বট গাছটা আছে না, হ্যাঁ, ওই গাছটা বিক্রি করে দিবে বলেছে। আমি তখন বললাম, ওই গাছে না জিন থাকে? সালাম চাচা এটাও তো জানে যে এখানে জিন থাকে, তাহলে কিভাবে করলো এটা, আর কিভাবে বিক্রি করলো এটা? তারপর বাবা বলতে লাগলো, আমি আর গ্রামের মাতবর মিলে গিয়েছিলাম ওনাকে নিষেধ করার জন্য গাছটা যেন বিক্রি না করে, কিন্তু তিনি তো আমাদের কথা মানলেন না। তিনি বললেন, আমি পুকুর পাড়ে একটা ঘর বানাবো, তাই গাছটা বিক্রি করে দিতে হবে। গাছ বিক্রি করার মানে হলো জায়গাটা খালি করবো, তবে ওইখানে একটা ঘর তুলতে পারবো। তিনি আমাকে এটাই বলেছিলেন। বলে, জায়গা না থাকলে ঘরটা তুলবো কোথায়? আমরাও বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, আপনার তো অভাব নয় জায়গা, তাহলে অন্য জায়গায় ঘর তোলেন না, এই জায়গায় কেন ঘর তুলতে হবে? আপনি তো কাজের ব্যাপারটা সবই জানেন ভাই, এখানে সমস্যা আছে, তাহলে এই জায়গায় কেন, অন্য কোনো জায়গায় কি ঘর বানালে হয় না? তিনি সরাসরি আমাদের মুখের উপরে না করে দিলেন। তখন আর কি করব, আমাদের যতটুকু সম্ভব আমরা বুঝেছি, কিন্তু তিনি বোঝার চেষ্টা করেননি। তারপর রাতে খাবার দাবার সেরে আমি পড়তে বসে গেলাম। পরের দিন সকালে ঘটলো আশ্চর্যজনক ঘটনা। কোথা থেকে যেন 50 থেকে 55 বছরের এক ফকির এসে বলল, বাবা সালাম, বট গাছটা তুমি বিক্রি করিও না। যদি তুমি এই বট গাছটা বিক্রি করো তাহলে তোমাদের উপরে, এমনকি তোমার গ্রামের উপরে কালো ছায়া বিরাজ করবো। তখন সালাম চাচা বললো, আরে কিছু হবে না, আমি ভালো করে জানি কবিরাজ দেখায়নি, মনে সমস্যা নেই, আর এরকম কিছু হবে না। তারপর সে ফকিরটা বললো, দেখো তোমাদের ভালোর জন্য এই কথাটা বলছিলাম, এখন তোমরা আমার কথা মানবা নাকি মানবা না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা এই কথাটা বলার জন্য এখানে এসেছিলাম, আমার বলা শেষ, এখন মানা না মানা তোমার সিদ্ধান্ত। আমি এবার আসি, আসসালামু আলাইকুম, আমার অনেক কাজ আছে। এই কথা বলে ফকিরটা চলে যায়।
দুদিন পর কবিরাজ এনে এই বট গাছের নিচে কি যেন করলো। এর পরদিন গাছ কাটার জন্য 5 জন মানুষ আসেন এবং ওই গাছটা কাটতে পুরো 4 দিন সময় লাগে। প্রথম দিন ঘটলো একটা আশ্চর্যজনক ঘটনা। যখন তারা গাছটা কাটতে যায় তখন 3টা কালো বিড়াল ওই গাছটা থেকে লাফিয়ে নিচে নেমে যায়। যারা কাজটা করতে এসেছিল তারা ভাবে যেহেতু বট গাছ তাই বিড়াল গাছে উঠতেই পারে। তারা ব্যাপারটা সাধারণভাবে নিয়েছিল। তারপর যখন দুপুর হয়ে যায় তখন খাবারের জন্য হাত মুখ ধুয়ে 4 জন পাশের পুকুর পাড়ে চলে যায়। বাকি একজন গাছের গোড়ায় বসেছিল, কারণ তাদের গাছ কাটার সরঞ্জাম যেন চুরি না হয়ে যায়। 4 জন একসাথে হাত মুখ ধুয়ে এসে বলল, যা এবার হাত মুখ ধুয়ে যা, একসাথে খাওয়া দাওয়া করি চল। উনি চলে গেলেন পুকুর পাড়ে হাত মুখ ধোয়ার জন্য এবং ওনারা খেতে বসে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে দেখে যে হাত মুখ ধোয়ার জন্য গিয়েছিল তিনি এখনো আসেননি। তাদের 4 জনের মধ্যে থেকে একজন ওনাকে খুঁজতে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুকুর পাড়ে গিয়ে দেখে ওনার মৃত লাশ পানিতে ভাসছে। ওনার মৃত লাশের কি বিভৎস চেহারা! ওনার চোখ দুটো যেন কেউ উপড়ে ফেলেছে, হাতের কোনোই যেন ভেঙে ফেলেছে এবং হাত উল্টো করে রেখে দিয়েছে, ঘাড় মটকানো, এবং ওনার বুকে যেন কোনো একটা পিশাচ এবং কলেজা বের করে করে নিয়েছে এবং সারা শরীর বিভিন্ন অংশ যেন মাংস গায়েব হয়ে গেছে। এত বিক্ষত শরীর দেখে উনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, সাথে সাথে চিৎকার করলেন এবং মুহূর্তে শেষ হয়ে পড়ে গেলেন। বট গাছ থেকে পুকুরের দূরত্ব বেশি না হওয়ার কারণে ওরা 3 জনে ওনার চিৎকার শুনতে পায়। বাকি 3 জন ওনার চিৎকার শুনে গিয়ে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছে এবং পুকুরের মাঝে ওই লোকটার মৃত ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। এই অবস্থা দেখে উনি গাছের মালিককে অর্থাৎ সুলেমান চাচাকে কল করে কয়েকজন মানুষ নিয়ে এখানে আসতে বলে। সুলেমান চাচা কি হয়েছে বললে ওনারা বললেন, আপনি প্রথমে আসুন, যা হয়েছে তা এখানে আসলে দেখতে পারবেন। সুলেমান চাচা এই কথা শুনে আর দেরি করলো না এবং সাথে সাথে কয়েকজন মানুষ নিয়ে পুকুর পাড়ে চলে গেল এবং গিয়ে দেখতে পেলেন এই বিভৎস অবস্থা। উনি বলতে লাগলেন, হায় আল্লাহ, কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। তারপর ইসলামিক রীতিনীতি অনুযায়ী তার পরিবারের সাথে তাকে দাফন করানো হলো এবং মৃত ব্যক্তির পরিবারকে কিছু টাকা দেওয়া হলো জরিমানা স্বরূপ। গাছ কাটার লোকেরা গাছ কাটতে মানা করে দেয়। সুলেমান চাচা ওনাকে হাতে পায়ে ধরে কোনো মতে গাছ যেন কাটা হয়। তারপর আল্লাহর অশেষ রহমতে বাকি 3 দিন আর কোনো সমস্যা হয়। গাছ কাটার ঠিক 1 সপ্তাহ পর ঘর বানানোর জন্য মিস্ত্রি আনা হয় এবং অবশেষে ঘরটা বানিয়ে ফেলে। কি ভাবছেন বন্ধুরা, ঘটনা এখানে শেষ? আরে না, ঘটনাটা এখান থেকে শুরু হল মাত্র। শুরু করি আবারও ঘটনা। নতুন করে সিট হয় 2 থেকে 3 দিন আগে সুলেমান চাচার স্বপ্নে দেখে অচেনা একজন ব্যক্তি এসে বলছে, সুলেমান, নতুন যে ঘরটা বানিয়েছিস সেটা ভেঙে ফেলো, নয় খুব খারাপ হবে। এই স্বপ্নটা দেখে তিনি সাধারণভাবে নিয়েছিলেন, আর এটাকে সাধারণ নেওয়া সবচেয়ে বড় ভুল ছিল তার জন্য। তারপর তিনি নতুন বাড়িতে শিফট হয়ে গেলেন। ওনার 2টা ছেলে ছিল, একজনের বয়স ছিল 16 বছর আর অন্যজনের বয়স ছিল 6 বছর। নতুন বাড়িতে ওঠার 3 থেকে 4 দিন পর ওনার ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালের নাস্তা করে নাকি খেলতে বের হয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো ছেলে বাড়িতে ফিরেনি। তারপর বিকেলে বড় ছেলেকে নিয়ে ছোট ছেলেকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু ওনার সন্তান আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর চাচির চিৎকার শুনে আমরা এবং পাড়ার কয়েকজন লোক ওনার বাড়িতে হাজির হয়। চাচিকে কি হয়েছে জিজ্ঞেস করাতে চাচি বলল, তোমার ছোট ভাই সকালবেলা নাস্তা করে খেলতে গিয়েছে, এখনো তো সন্ধ্যা হয়ে গেল, এখনো তো বাড়িতে আসেনি। তোমার চাচাও খুঁজতে গেছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর এলাকার কয়েকজন মিলে সিফাতকে খুঁজতে বের হয়ে পড়ে। জেফরি ভাই বলে রাখা ভালো যে সুলেমান চাচার বড় ছেলের নাম ছিল আবির আর ছোট ছেলের নাম ছিল সিফাত। খুঁজতে খুঁজতে প্রায় 9টার মতো বেজে যায় এবং সিফাতকে কোথাও খুঁজে না পেয়ে যখন আমাদের গ্রামের দিকে আসছিল ঠিক তখনই পুকুর পাড়ের মাঝে সিফাতের লাশ ভাসছিল। আবির দেখে 7টার সাথে পুকুরের ঝাঁপিয়ে পড়ে আর ভাইয়ের লাশটা ডাঙায় নিয়ে আসলো এবং ডাঙায় নিয়ে এসে দেখা গেল গাছ কাটার লোকটার যে অবস্থা ছিল তার চেয়ে বিভৎস অবস্থায় সিফাতের চেহারাটা যেন ভাসছে। কে যেন তার ঘাড় মোটকে দিয়েছে, চোখ দুটো উপড়ে ফেলেছে, বুক থেকে করে যেন বের করে ছিঁড়ে খেয়েছে আর মাথাটা কেমন যেন থেতলে দিয়েছে। হাতুড়ি দিয়ে পিটালে যেমন হয় না, সেরকম বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে। আমরা সিফাতকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। সিফাতের মা সিফাতের এই অবস্থা দেখে চিৎকার করে সাথে সাথে অজ্ঞান হয়ে যান। তারপর এলাকার অনেকে আসলেন সিফাতকে দেখার জন্য। সবাই দেখে আফসোস করতে লাগলেন যে এই ছোট্ট বাচ্চাটাকে এমন ভাবে নির্মম ভাবে কে মারলো, তার কি হৃদয়ে এতটুকু তো বলতে কিছু ছিল না? কি আর করার, যা হবার তা তো হয়ে গেছে। তারপর রিফাতকে গোসল দিয়ে মাটিতে শোয়ানোর পরপরে সিফাতের মা জ্ঞান ফিরে আর কান্নায় লুটে পড়ে।
কি আর করার, যা হবার তো হয়ে গেল। শেষমেশ তাকে কবর দেওয়া হলো। পরের দিন শোনা যে আর একটা ঘটনা, পাশের বাড়ির আন্টির 8 বছরের ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্টিও ভয় পেতে লাগলো, নাকি আবার সিফাতের মতো এই অবস্থা হয়। জিহাদের বাবা জিহাদকে খুঁজতে লাগলো। প্রায় 2-3 দিন ঘটনার খোঁজার পর জিহাদকে একটা বড় করই গাছের উপরে মৃত অবস্থায় দেখে তার বাবা এবং জিহাদ একটা মোটা গাছের ডালে শুয়ে আছে এবং জিহাদের বাবা চিৎকার করলে এলাকার কিছু মানুষ এসে জিহাদকে গাছ থেকে নামায়। জিহাদেরও সিফাতের মতোই অবস্থা হয়েছিল, বিভৎস অবস্থা, চোখ উপড়ানো, ঘাড় মটকানো, কলিজা দেহের বাইরে পড়ে আছে, বিভৎস অবস্থা। এমনটা দেখে মনে হচ্ছিল যেন কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর সে কান্নাকাটি শুরু করে দেয়। শেষমেশ এসব নামাজের পর তাকেও দাফন করা হয়। এরপর থেকে শুরু হয় গ্রামে এক ভয়াবহ আতঙ্ক। সন্ধ্যার পর থেকে কেউ ঘরের বাইরে বের হয় না। ছোট বাচ্চাদের কোথাও একা একা যেতে দেওয়া হয় না। কি জানে কি হলো, কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর এভাবে গ্রাম থেকে আরো 4টা বাচ্চা মারা যায় এবং মারা যাওয়ার পর এই গ্রাম থেকে এক এক করে প্রত্যেকটা মানুষ চলে যেতে লাগলো। এই চলে যাওয়ার মাঝখান থেকে আরো 5টা বাচ্চা একইভাবে মারা গেল। গ্রামের প্রায় অর্ধেক মানুষ এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছে। তখন গ্রামের মুরব্বীরা বলতে লাগলো, এভাবে আর কতদিন? যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমাদের এই গ্রামে একদিন শ্মশানের মতো হয়ে যাবে। চলো আমরা সবাই মিলে ভালো একটা কবিরাজ আনি কিংবা কোনো তান্ত্রিকের খোঁজ খবর নিয়ে আসি, যেন আমাদেরকে এবং আমাদের গ্রামের কাউকে আর ক্ষতি করতে না পারে, সবাইকে রক্ষা করতে পারে সেই তান্ত্রিক বা কবিরাজটা। তারপর গ্রামের কিছু মানুষ শুনতে পায় পাশের গ্রামের মসজিদে বড় হুজুর এসেছে। গ্রামের কিছু মুরব্বীরা মিলে হুজুরের কাছে যায় সমাধানের জন্য। ওই হুজুরের কাছে গিয়ে একজন মুরব্বী সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর তখন বলল, বলো আপনারা। তারপর গ্রামের মুরব্বীটা বলল, হুজুর আমার মুডও ভালো নাই, জানি না আমাদের গ্রামে কি হয়েছে, 1-2 দিন পর পর করে একটা বাচ্চা করে মারা যাচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা কিছু জানি না হুজুর, জানি না হুজুর, আপনি আমাদের বাঁচান হুজুর। তারপর হুজুর বলল, কি হয়েছে আমি খুলে বলবেন? খুলে বলতে পারবেন, তারপর বোঝা যাবে কি করা যাবে। তারপর গ্রামবাসীরা এক এক করে প্রত্যেক ঘটনা বলতে লাগলো, কিভাবে কে কখন মারা গেল। হুজুর সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেললেন এবং বলতে লাগলেন, দেখেন আমার তো বয়স হয়েছে, আমি আপনাকে একটা হুজুরের নাম্বার দিতেছি, আপনি যোগাযোগ করে ওনাকে আনার চেষ্টা করেন। এই কথা বলে বড় হুজুর একটা হুজুরের নাম্বার দিল এবং সাথে সাথে সেই হুজুরের সাথে যোগাযোগ করা হলো এবং হুজুর সমস্ত ঘটনা খুলে বলল। তারপর হুজুরটা বলল, আমি একটা কাজের জন্য গ্রামের বাইরে আছি, আপনারা ঠিকানা পাঠাই দেন, আমি পরশুদিন আমাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? গ্রামের মুরব্বীরা ঠিক আছে বলে গ্রামে ফিরে এলো। আশ্চর্যজনক ব্যাপার, এই 2 দিনে আরো 2টি প্রাণ। হুজুরের সাথে যোগাযোগ করার পরের দিন একটি বাচ্চা মারা গেল, যেটি এমন ছিল যে ওই ছেলেটার মৃতদেহ নতুন বাড়ির পেছনে ফেলে রাখা হয়েছিল। তারও একই অবস্থা হয়েছিল, চোখ উপড়ানো, ঘাড় মটকানো এবং তার বুকের যেন কোন একটা পিশাচ খুবলে খুবলে মাংস খেয়েছে এবং কলিজাটা ছিঁড়ে খেয়েছে। কান্নাকাটি করে তাকেও খবর দেওয়া হলো। পরের দিন দুপুর 12টা ওই হুজুর এই গ্রামে আসলেন। 12টার আগে আবারও একটা প্রাণ চলে গেল। হুজুর এসে দেখলো কিছু মানুষ একজোট হয়ে কি যেন দেখছে। অবশেষে হুজুর দেখে বুঝতে পারলো এটা কোনো খারাপ জিনের কাজ। তারপর এলাকার মুরব্বীদের ডেকে উনি বললেন, আচ্ছা আমাকে গত পরশুদিন কে ফোন করেছিল? তারপর এলাকার মুরব্বী বলল, বড় হুজুরের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে কল দিয়েছিলাম। গ্রামের মুরব্বী আরো বলল, এই যে দেখেন এই ছেলে যে অবস্থা হয়েছে, আগে যারা মারা গিয়েছে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়েছে। দেখেন হুজুর আপনি কিছু করতে পারেন কিনা দেখেন, আমাদের গ্রামকে বাঁচান হুজুর, বাঁচান, আমরা পারতাছি না। হুজুর তখন বলল, আচ্ছা আচ্ছা আপনারা অযথা টেনশন করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ, একটা ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করবেন না। মুরব্বীরা তখন বলল, আমরা কিভাবে কি করবো আপনি বলেন, আমার আর তো ভালো লাগতেছে না হুজুর। এই বলে মুরব্বী কান্নাকাটি শুরু করে দিল এবং তখন হুজুর বলল, আমরা দেখছি কি করা যায়, ঠিক আছে আপনি একটা কাজ করুন, তেমন যে লাগবে না, শুধু একটা পবিত্র জায়গার ব্যবস্থা করুন, তাহলে চলবে। অবশেষে রাত হলো। রাত হওয়ার পর হুজুর ধ্যানে বসলো এবং বলল, এইখানে সাহস এবং শক্তিশালী পুরুষ লাগবে, এমন কেউ আছো? এখানে কেউ আছো? তাদের সামনে আসো। এই কথা বলা শেষ হতে না হতেই গতকাল মারা যাওয়া ছেলের বাবা এসে বলল, আল্লাহর রহমতে আমি আছি, সাহসী এবং শক্তিশালী। তারপর হুজুর বলল, এখানে এসে বসুন। তারপর লোকটা বসার পর হুজুর তার চারপাশে একটা গোল বৃত্ত আঁকলেন। প্রায় 1 ঘন্টা কি যেন বিড়বিড় করে পড়তে লাগলো হুজুর এবং 1 ঘন্টা পর শুরু হলো এক বিশাল তুফান।
সবকিছু যেন লন্ডভন্ড হয়ে যাবে। গ্রামের লোকেরা যার যার ঘরে ছিল, হুজুর প্রথমে বলে রেখেছিল যাই হোক না কেন আপনারা কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। আরো বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো কোনোভাবে বের হবেন না কিন্তু। তারপর হঠাৎ করে থেমে গেল সেই তুফানটা, আর বৃত্তের বসে থাকা সেই লোকটি যেন রাগান্বিত হয়ে বলতে লাগলো, কেন ডেকেছিস আমাকে? কেন ডেকেছিস? হুজুর তখন জিজ্ঞেস করলো, কে তুই? আর কেন ভাই ছেলে করে মারছিস? সত্যি করে বল। তো আবার এত নির্মমায় মারছিস কেন? কি হয়েছে তোর? কি মনে কি দয়া মায়া কিছু নাই? এই কথাটা বলতেই ওই জিনটা কাঁদো কাঁদো হয়ে বলল, কি বললি তুই? দয়া মায়া নেই? আরে দয়া মায়া কথা এখন বলছিস কেন? তখন বলতে বলি না যখন ছেলেকে পুকুরে পরে নির্মমভাবে হত্যা করেছিল, তখন কোথায় ছিল তোর দয়া মায়া? আমার ছেলের মাত্র ছেলে ছিল, কত ভালোবাসতাম তাকে, আমাদের দুজনের আদরের ছেলে ছিল। আর সে আলোকে সেই ছেলেটাকে আমাদের দুজনের সামনে নির্মমভাবে হত্যা করেছে কাঠরিয়া। তারপর হুজুর বলল, এই বলছিস তুই? তোর ছেলে কেন কেউ মারতে যাবে বল? তারপর জিনটি বলতে লাগলো, যখন একা পুকুর পাড়ে হাত মুখ ধুতে গিয়েছিল তখন আমাদের ছেলে আমাদের সাথে কেন করছিল? আমরা ভেবেছিলাম সেখান থেকে চূন্য কোথাও চলে যাব, আবার ছেলেকে ডাক দিই, আবার ছেলে ভীষণ রূপ নিয়ে আমার কাছে আসে। সে সময় কোন চোখটার কাছে যায়, ওই লোকটা কোনো ক্ষতি করার ইচ্ছা ছিল না আমার ছেলের। তারপরে লোকটা আমার ছেলেকে লাঠি দিয়ে বাড়ি দেয়, আমার ছেলেকে পায়ে ব্যথা পায়, ধীরে 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 আসছিল দেখে লোকটা আমার ছেলের উপরে পড়া দেয় এবং ছেলেটা সেখানে মারা যায়। কি দোষ ছিল আমার ছেলের? তারপর রাগে কণ্ঠে আবারও বলল, আমার ছেলের বয়স ছিল 10 বছর, আর এই কারণে 10 বছরের ভেতরে এলাকার যত বাচ্চা আছে আমি সবগুলোকে মেরে ফেলবো। তুই আমাকে তাড়াতে পারবি না, পারবি না, তুই আমাকে তাড়াতে পারবি না। এই বলে কোথায় যেন উধাও হয়ে গেল সেটা। তারপর হুজুর বলল, এই জিনকে আমার ওই কাবু করা সম্ভব না, পছন্দ না। আমি একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, ওনাকে আনার ব্যবস্থা করুন। তারপর নাম্বার দিলে পরের দিন সকালে কল দিলে ওনাকে সবকিছু খুলে বলা হয়। উনি তখন বললেন, আমি আগামীকাল আসবো ইনশাল্লাহ। এই একদিনে আরো একটা বাচ্চা মারা যায় যার বয়স ছিল 6 বছর। পরের দিন হুজুর এসে দেখে একটা বাচ্চা মারা গেল। তারপর হুজুর এসে গ্রামের লোকদেরকে বলল, আমি যাতে আসলে বলবো, ঠিক আছে? আসলে সময় আমার সাথে শুধু একজন সাহসী বীর পুরুষ লাগবে, আর কিছু লাগবে না। তারপর রাতে 9টার দিকে গোল বৃত্ত এঁকে ওই লোকটাকে বৃত্তের ভেতরে বসানো হলো। যিশু ভাই ওই লোকটাকে বলতে আগের বার হুজুরের সাথে যে ব্যক্তিটা বসে বৃত্তে বসেছিল ওই লোকটার কথা বলছি। আমি ঘটনায় আবারও ফিরে গেলাম। তারপর হুজুর 1 ঘন্টা ধরে কি যেন পড়তে লাগলো বিড়বিড় করে। আকাশটা পুরোপুরি ধবধবে সাদা হয়ে গেল, কিন্তু এই ধবধবে সাদা বেশিক্ষণ রইল না, কালো মেঘে যেন ছেয়ে গেল। বৃত্তে বসে থাকা লোকটি বলল, কি হলো, আবার ডাকছিস কেন? প্রথমে যে হুজুর এসেছিল সে আটকাতে পারেনি, তুই পারবি আমাকে আটকাতে? কখনোই না, কখনো সম্ভব না। বুঝলি, নয় পারবি না। এই অট্ট হাসি দিয়ে চলে যেতে লাগলো, কিন্তু কেন যেন সে জিনটা যেতে পারলো না। তার হাসিটা গোমরা করে ফেললো এবং রাগে যেন গড়গড় করতে লাগলো এবং বলতে লাগলো, আমি যেতে পারছি না কেন? কি করেছিস আমাকে? তারপর হুজুর বলল, হাতের 5 আঙ্গুলটা সোজা না রে, সোজা সোজা না, তেমন সব হুজুর কিন্তু এক না রে। কিরে, আসতেছিলি না? কেমন লাগতেছে? তুই হুজুরের কাছ থেকে পালিয়ে গেছিস, কিন্তু আমার কাছ থেকে পালাতে কি পারবি না, পারবি না। তুই কি ভেবেছিস আল্লাহর কোরআনের কাছে কেউ শক্তিশালী নয়? তুই যদি এমনটা ভেবে থাকিস তাহলে তোর ধারণা সম্পূর্ণভাবে ভুল। আচ্ছা যাই হোক, এখন বলতো নাম কি? তারপর সে রাগী কণ্ঠে খুব বাজে ভাবে বলল, বলবো না, আমার নাম তোকে বলবো না, দেখি তুই কি করতে পারিস। হুজুর তখন বলল, বলবি না, বলবি না তো? ঠিক আছে, দেখ তোর কি অবস্থা করে। এই বলে হুজুর কি যেন একটা বিড়বিড় করে পড়লো, আর ওর শরীরে ফু দিতে জানা যন্ত্রণায় যেন চিৎকার করতে লাগলো। তারপর সেই জিনটা বলল, দেখ এমনটা করিস না, এমনটা করিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপর হুজুর বলল, তুই আমার হাত থেকে পালাতে পারলে তারপর না আমার ক্ষতি করবি? গিরে, খুব না বড় বড় কথা বলতেছি। তারপর জিনটা বলতে লাগলো, আমি বলবো আমার নাম, সবকিছু বলবো,
সবকিছু বলবো, আমার জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না, এগুলো বন্ধ কর। তারপর হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে বল তোর নাম কি? জিনটা তখন বলল, আমার নাম সীমান্ত, আমার জাতির নাম দেও। হুজুর তখন বলল, তাহলে এই গ্রামের মানুষ এখানে বিস্তৃত করে তোজস বল, তোর কি ক্ষতি করেছে? তারপর জিনটা আবারও সেই আগের কথাগুলো বললো এবং কিভাবে তার ছেলেকে মেরেছে সেটা বললো। তারপর হুজুর বলল, যাই হোক তুই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে? বল যাবি কিনা? যাবার হয়ে গেছে, তুই যাবি কিনা বল। তারপর জিনটা বলল, আমি যাবো, তবে শর্তে। হুজুর তখন বলল, বল কি শর্ত? জিনটা তখন বলল, 20টা মহিষ এবং 80 কেজি মিষ্টি দিতে হবে। হুজুর বলল, না 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 না, কখনো পাবি না তুই। এই কথা বলতে জিনটা আমারও বলল, তাহলে আমি যাবো না। কি করতে পারবি তুই কর, আমিও দেখবো তুই কি করতে পারিস। তারপর গ্রামের মুরব্বীরা বলল, হুজুর দেখেন 5টা মহিষে সে রাজি হয় কিনা, আর 80 কেজি মিষ্টিও দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর হুজুর বলল, দেখ যাবে কিনা। জিনটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। হুজুর তারপর বলল, তুই যে চলে যাবি প্রমাণ স্বরূপ কি রেখে দেবে বল। তারপর জিনটা বলল, ওই যে আম গাছটা আছে না, ওটা ডাল ভেঙে দেবো। আর হ্যাঁ, মহিষার মিষ্টিগুলো পুকুর পাড়ে আছে, শনিবার দিন দিতে হবে, বলে রাখলাম। এরপর হুজুর বলল, ঠিক আছে পেয়ে যাবে, যা তুই গ্রাম ছেড়ে চলে যা। তারপর জিনটি বড় ডালটা ভেঙে দিয়ে চলে গেল, আর বৃত্তে বসে থাকা লোকটি মাটিতে ঢলে পড়লো। তারপর ওই লোকটাকে ঝাড়ফুঁক দিয়ে হুজুরের হাতিয়া দিয়ে হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, 5টা মহিষ আর 80 কেজি মিষ্টি শনিবার দিয়ে আসবেন, তা না হলে ওই জিন আবারও আসবে। তেমন লোকেরা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা ঠিকঠাক মতো দিয়ে আমি দিয়ে আসবো। পরের দিন সবাই মিলে সোলাইমান চাচার কাছে গিয়ে ওনাকে শাসাতে থাকে। এত করে নিষেধ করার পর গাছটা কেন কাটলো আর 18টা জীবন চলে গেল, কি আর করার। সোলাইমান চাচা তখন বললো, সে তো আমার ভুলে গেছে, আর ক্ষতি আপনাদেরও মনে করেছে, তাই আমি 3টা মহিষ আর 80 কেজি মিষ্টি আমি দেবো, বাকিটা আপনার ব্যবস্থা করে দেবেন। তারপর সেই কথা অনুযায়ী সবাই শনিবার দিন 5টা মহিষ এবং 80 কেজি মিষ্টি দিয়ে আসলো পুকুর পাড়ে। ইনশাল্লাহ এরপরে আর কোনো সমস্যা হয়নি। জসু ভাই, আজ এই পর্যন্ত লিখলাম। আমি ভালো বাংলা লিখতে পারি না, তাই আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আশা করব পরের ঘটনায় আমার ফুপার মারা যাওয়ার ঘটনার সেই ঘটনা আপনার সামনে উপস্থিত করবো এবং আশা করছি সেই ঘটনাটা ভয়ঙ্কর রকম লাগবে আপনার কাছে।